আপনারা নামাজ পড়েন না পড়েন না? নামাজ পড়েন তো? তো সালাতের মধ্যে নামাজের মধ্যে সুবহানাল্লাহ পড়েন না? কেমন পড়ে? ইমাম কিরাত করছে, তেলাওয়াত করছে, তেলাওয়াত করতে গিয়ে কোন জায়গাতে দেখা যায় ত্রুটি হচ্ছে, তখন কি আর সুবহানাল্লাহ পড়েন নাকি? তখন তো সুবহানাল্লাহ পড়েন না। দেখা যাচ্ছে 3 রেখাতের জায়গায় 2 রেখাত হয়ে গেছে, সালাম ফিরে দিয়ে যাচ্ছে, তখন কি বলে? হ্যাঁ কি বলে? এক জায়গাতে ওয়াজ করছি কিছুদিন আগে, তো বলছে আল্লাহু আকবার বলবি, বুঝেন কি রে? একটা জায়গাতে ওয়াজ করেছি, দেখবেন না এই আপনারা এই যে লাগিয়ে রেখেছেন না, এগুলো কি জানো না, কথা বুঝুন কি, এই যেগুলো কি না, এই মোবাইল দেখতে পাবেন। একটা জায়গায় আমি ওয়াজ করেছি, একজন মানুষ, একটা যুবক, সে আমার বক্তৃতা শুনে একদিন ভোরবেলাতে বাড়ি গিয়েছে, আর সে ওয়াদা করেছে যে ফজর নামাজ ছাড়বো না, ফজরের নামাজ ছাড়বো না, জমাতে পড়বো। এখন ও সেই ওয়াদা করে গিয়েছে, যাওয়ার পরে ওই গ্রামে কিন্তু তারপরের দিন আবার কিন্তু দাওয়াতও আছে, তো ওইখানে গিয়ে ও করেছেটা কি, ফজর আযান হয়েছে, এবার দেখা যায় সুন্নাত করতে হবে, তো সুন্নাতে গিয়ে এবার তাকবীর দিতে শুরু করেছে। ইমাম সাহেব বলছে কি দাদা, এখনো পর্যন্ত জমাত হয় নাই, তুমি কি এখন এই ফরজ নামাজ আদায় করতেছো? তো যুবকটা বলছে জি না, ফরজ নামাজ আদায় করছি না। বলে তুমি কিসের নামাজ পড়ছো? বলে সুন্নাত নামাজ পড়তেছি। আর মৌলানা ম্যাডাম সাহেব করেছেন যে নামাজে, ফরজ নামাজে ও আর ফরজটা বুঝতে পারে না, এখন সেই নামাজে শুরু করলে তাকবীর দিতে হয়, তো তাই আমি তাকবীর দিয়ে নামাজ শুরু করছি। চিন্তা করুন, সুন্নাতে তাকবীর দিয়ে নামাজ শুরু করেছে। এখন ঠিক যখন 3 জায়গায় 2 রেখাতে সালাম ফিরে দিয়ে যাচ্ছে, তখন দেখা যায় আল্লাহু আকবার বলছে, কিন্তু হাদিস এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সময় বলো সুবহানাল্লাহ। এখন দেখা যায় সেইখানে কি শুধু সুবহানাল্লাহ না, বরং আপনি যেন দেখা যায় সালাতের মধ্যে সিজদায় গেলেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে যেন বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান, শুধু তাই না, সুবহান কুদ্দুস, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। শুধু তাই না, এমনি কোন সালাতের মধ্যে শুধু এগুলি আমরা বলি না, বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক পবিত্র, তার হাবিবকে, তার রাসূলকে রাতারাত মিরাজ করলেন, দরুদ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার আর ইমাম আর ফেরেশতাদের আমিন একত্রিত হয়ে গেলে আর কবুল হয়ে গেলে গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দেন, সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি ওলামায়ে কেরামেরা করলেন, মুকাররির হযরতরা করলেন, আমরা শুনলাম, শোনার পরে আমল করতে হবে না হবে না? জবাব দেন। এই আমল করতে হবে না হবে না? আমল করতে হবে না হবে না? আমল যদি করতে হয়, আমলের করার জন্য একটা অস্ত্রের দরকার, একটা যন্ত্রের দরকার। আপনি যদি কোনো কথা রেকর্ডিং করেন, তাহলে রেকর্ডিং যাতে হবে সেই জিনিসটার দরকার আছে না নাই বলুন? তাহলে পরে আপনি যদি আমল করেন, তাহলে পরে সেই ধরনের একটা যেন দেখা যায় যন্ত্রের, সেই ধরনের একটা অস্ত্রের একটা দরকার আছে। সেই যন্ত্রটার নাম কি? আল্লাহ পাক কোরআনে বলছেন। কোরআন হচ্ছে 30 পারা। কোরআন কত পারা? এই কথা যদি না বলেন তাহলে উল্টা কথা বলবো, বিহারের মানুষ বলেন শোনো, কোরআন কত পারা? কোরআন 30 পারা। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলে ইচ্ছা করে না, কিন্তু একটি কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না। আপনার কলকাতা শান্তিপুর রানাঘাট বলে একটা জায়গা আছে, হাই স্কুল ময়দানে জালসা হচ্ছে, তো হাই স্কুল ময়দানে দেখা যায় বিভিন্ন মত পথের মানুষেরা এসছে, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মুজাহাবের মানুষ, তারা এসছে। তার মধ্যে একটি মুজাহাবের মানুষ
তারা হচ্ছে ফকিরি মতের লোক। ফকিরি মতের লোক বুঝেন? ফকিরি মতের লোক, ফকিরি মতের লোক হচ্ছে ওদের আকীদা হচ্ছে দিলে দিলে কালবে কালবে নামাজ পড়ো, গোটা জমিনের মাটিটা তারা বলে যে শয়তান সিজদা করে অপবিত্র করে দিয়েছে, জমিনে সিজদা করা যাবে না। এই হচ্ছে ফকিরি মতের লোক। কথা বুঝতে কি? তো ওরাও যেন সেখানে আছে। তো তারা আমার বক্তব্য সত্য সত্য বললো যে কোরআন আপনি 30 পারা বলছে। আমি বললাম হ্যাঁ কোরআন 30 পারা। আপনারা বিহারের মানুষ একটু চিৎকার করে বলুন তো কোরআন কত পারা? আপনাদের কথাটা রেকর্ডিং হয়ে যায়। একটু কোরআন কত পারা আরো জোরে বলুন। কোরআন 30 পারা। আর সেই দিন আপনার 16 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে ওই জায়গাতে আপনার শান্তিপুরে। তো পাগড়িগুলি আকসার অধিকাংশ আমাকে আল্লাহ পাক তাদের মাথা দিয়ে বানা করেছিলেন। এখন আমার মা বাঁধার পরে দেখা যায় সেই প্রশ্ন যখন হলো, আমি বললাম তোমাদের কি সন্দেহ আছে 30 পারা যে কোরআন তাতে কি সন্দেহ আছে? তো ফকিরি মতের লোক বলছে যে সন্দেহ আছে মানে 100% সন্দেহ আছে। তার মানে আপনি যে 30 পারা কোরআন বলছেন এটা ঠিক, কিন্তু আরো 10 পারা কোরআন বাতিলি ভাবে নবীর কাছে এসছে, ওটা সব উম্মতেরা জানে না। বলে জানে কারা? বলে ফকিরি মতের লোক জানা। চিন্তা করুন, বেয়াদব হলে কত বড় বেয়াদব হয়। আর এরকম কথা বলে ফকিরি মতের লোকেরা জানে, আর কেউ জানে না। আমি বললাম যে ফকিরি মতের লোকেরা যদি জানতে পারে তাহলে আপনারা জানলেন কিভাবে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে, হৃদয় থেকে, তার থেকে, অন্তর থেকে মহব্বত যারা করে তাদের সাথে নবীর একটা সম্পর্ক আছে। আর নবীর কাছে যেটা বাতিল ছিল সেটা আমরা জানতে পারি, অন্য কেউ জানতে পারে না। মানুষকে কিভাবে বোকা বানায়। এখন আমি শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে, তাহলে কোরআন যদি তোমরা বললো 40 পারা, তাহলে পারে এই 40 পারা কোরআনের মধ্যে থেকে কোনো একটা আয়াত শোনাতে পারো? আর যদি সে আয়াতটা শোনাও তাহলে পরে সে আয়াত কি কারণে নাজিল হয়েছিল তা বলতে পারো? বলে আমাদের এই কলকাতায় শান্তিপুরে দেখা যায় কাপড় বুনানো হয় তাঁত দিয়ে। তো তাঁতে কাপড় বুনতে গিয়ে মানুষ সমস্যায় পড়লো, আর যখনই সমস্যায় পড়লো তখনই সেই আয়াতটা নাজিল হয়েছিল সমাধান করার জন্য, সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য। কেমন? দেখা যায় তাঁতটা চালাবে তো সুতার যে জায়গাটা আছে আগে ডান দিকে যাবে না আগে বাম দিকে যাবে, আগে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, নিচে একটা গর্ত আছে তার লাঠি আছে, তার ডান পাটাকে চাপ মারবে না বাম পাটাকে চাপ মারবে, ভীষণ যেন সমস্যায় পড়লো। তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। আমি মনে মনে বলি সর্বনাশ, এ তো আমার চাইতে অনেক বড় বক্তা। কথা বুঝুন কি? আমি বললাম তাহলে আয়াতটা কি এবার শোনাও। তো সে বলছে এরকমের আয়াত আল্লাহ নাজিল করেছে জিবরিল মারফতে। বিশ্বাস করে কে? আমার ভাইয়েরা শোনার পর সেখানে আমি জবাব দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে শুরু হয়ে গেল। আর আবার দেখা যায় কোরআন যেন শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিম দিয়ে শেষ হয়ে গেল। এবার বা আর শিনকে যদি যুক্ত করা হয়, যৌথ করা হয়, উচ্চারণ হবে, শব্দটা হবে বাস। আর বাস মানে হলো যথেষ্ট, পরিপূর্ণ হয়ে গেল 30 পারা কোরআন। এরপরে আর কোনো যেন 10 পারা 5 পারা আর কোনো কোরআনের প্রয়োজন থাকে না। বিশ্ব মানবের জন্য, বিশ্ব জাতির জন্য এই 30 পারা কোরআন হচ্ছে সাফিসিয়েন্ট, যথেষ্ট, এ পরিপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন সেই আপনি যে আমল করবেন ভালো আমল, সেই কথা কোরআনের মধ্যে এক জায়গায় আলোচনা করতেছেন। আমলকারী যারা হবে তাদের গুণ কি হবে? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলছে। কেমনে করে? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে আমার পরে মনোয়ার সাহেব আসামি আছেন, তিনি আসবেন, তারপরে আরো অনেক অনেক বক্তা বসে আছেন। কথা বুঝলেন কি? আমি একটু দূরের মানুষ,
আর আমার সোনার টুকরা বসে আছেন আলহামদুলিল্লাহ, নাদবি সাহেব আজকে সভাপতি মঞ্চে বসে আছেন, তারপরে পাশে। তো যা কথাটা হচ্ছে যে হয়তো আমি খুব তাড়াহুড়ো করে চলে যাবো, যেহেতু আপনাদের এলাকাতে আমার আর প্রোগ্রাম নেই। আমার বড় দুর্ভাগ্য হয় যে রত্নীতে আসলে কিংবা অন্য কোনো জায়গায় আসলে সিঙ্গেল প্রোগ্রাম থাকে, আর প্রোগ্রাম করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়, যেহেতু লং ট্যুর সফর, সেখানে ড্রাইভারকে নিয়ে গাড়ি ছেড়ে চলে যেতে হয়, যার জন্য হয়তো এই সমাজে যাওয়াও হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুব তাড়াতাড়ি করছি, বিরক্ত হন না তো? জি, বিরক্ত হন না তো? কথাটা কি বলতেছিলাম? আপনাদের সাথে বলতেছিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর আগে একটা কথা বলি, একটা শব্দের নাম হচ্ছে আদেশ, হুকুম করা, আর একটা শব্দের নাম হচ্ছে নিষেধ, নিষেধাজ্ঞা জারি করা। এটা করো, করতে হবে, এটা করো না, এটা নিষেধ, এটা হারাম, এটা অবৈধ, করা যাবে না। তাহলে শব্দ হলো কয়টা? কথা বলুন, শব্দ কয়টা হলো? দুইটা। একটা হলো আদেশ, হুকুম হয়ে গেল তোমরা এই কাজটা করো, এটা ভালো। আর একটা যেন শব্দ হলো নিষেধ, খবরদার এটা করবা না, এটা যেন অবৈধ, এটা হারাম, এটা ইনলিগ্যাল কাজ, এটা করো না। তাহলে দুইটা শব্দ হয়ে গেল। ঠিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ দুটি যেন কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে আসলেন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আল্লাহ পাক দেখা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আর হযরত আদমকে সৃষ্টি করার পরে বেহেশতের মধ্যে রেখে দিলেন, আর তাকে যেন নিষেধ করে দিলেন, তাকে নিষেধ করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজরাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। এই গাছের ফল খাওয়া দূরে থাক, এই গাছের সংলগ্ন হয়েও না, রেখে পড়তে হবে, নিষেধ হয়ে গেল, এটা নাম হলো নিষেধ। আল্লাহ পাক নিষেধ করছে, খবরদার এই ইললিগ্যাল কাজটা করো না, এই গাছের কাছে যেও না, এই গাছের ফল খেও না, এটা হলো নিষেধ। আদেশটা কি, হুকুমটা কি? আল্লাহ পাক হুকুম করছেন কাকে? শয়তানকে। শয়তানকে কি বললেন? শয়তানকে আল্লাহ পাক বললেন সিজদা কর। আমার আদমকে আমি আল্লাহ পাক আদেশ করি সিজদা করো। এমন সময় তামাম ফেরেশতা সিজদায় পড়ে গেল। এখন দেখা যায় আযাজিল নামক এ যেন দেখা যায় সিজদা করলো না, ইনকার করে দিল। কোনটা কথা বলবো আজকে আপনাদের সামনে? কোরআনের মধ্যে দেখবেন হামিম বলে একটা সূরা আছে, সিজদা, সেখানে যেন সিজদা করা হয়। আর অন্যান্য আয়াতে দেখবেন যেন দেখা যায় সূরাতে আবার সিজদার কথা এসছে। তো সিজদা করতে গিয়ে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে সিজদা করা হয়, এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে সিজদাটা করেন সেটা একটা না দুইটা? এই যারা কোরআন পড়তে জানেন তারা বলেন একটা না দুইটা? কথা বুঝেন না? কয়টা সিজদা করেন? কি আশ্চর্য মানুষ! একটা সিজদা, একটা সিজদা, একটি সিজদা। কোরআন তেলাওয়াত করতে গিয়ে যেন আপনি সিজদা করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা তখন করতে যাচ্ছ সেই সময় যেন দেখা যায় কান্না করে, চোখের পানি ঝরায়, আর আফসোস করে কথা বলে। আযাজিল বলে, আরে এই আদমের বেটা বেটিরাও কোরআন তেলাওয়াত করতে গিয়ে একটা সিজদা করতেছে, এটাও ছেড়ে দিচ্ছে না। সিজদা করি কাকে? কাকে সিজদা করি? আল্লাহকে। এখন দেখা যায় সে বলে একটা সিজদাও ছাড়ে না, এই সিজদাটাও করতেছে, বড়ই যেন আফসোস করে, দুঃখ প্রকাশ করে, আর বলে এই একটি সিজদা করি নাই বলে জাহান্নামের লানতের তক আল্লাহ পাক আমারে দিয়ে দিয়েছে। আদেশ ছিল সিজদা কর, কিন্তু সে আলাদা সিজদা করে নাই বলে জাহান্নামের লানতের তক তাকে দিতে হয়েছিল। পার্থক্যটা কি? আদমও ভুল করেছে, সে গাছের ফল খেয়েছে, মা যেন ফল খেলো,
ভুল করলো, দুজনায় যেন পাপ করলো। পার্থক্যটা কি হলো? শয়তান তওবা করলো না, ইস্তেগফার করলো না, ওহামিকা করলো, তাকাব্বুরি করলো। আর আদম যেন দেখা যায় ভুল করার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি চাইলেন ক্ষমা। বিস্তারিত আলোচনা, খুব লম্বা আলোচনা আছে, কোথায় কোথায় কি হলো তার আমি সম্পূর্ণ হিস্ট্রি আপনাদের সামনে আলোচনা করতে চাইছি না। এখন সে ভুল করলো, ক্ষমা চাইলো, আল্লাহ পাক তাকে মাফ করলো। কিন্তু শয়তানকে যে আদেশ করা হয়েছিল, সে ভুল করলো কিন্তু ক্ষমা চাইনি বলে তাকে জাহান্নামে চলে যেতে হলো। জাহান্নাম থেকে বাঁচবে কারা? ঈমানদার যারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে তর্জমা, এর তাফসীরে একটা বিশাল লম্বা ঘটনা এসেছে বুখারী শরীফের মধ্যে। খুব লম্বা একটা ঘটনা এসেছে, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ঈমানদারেরা, বিশ্বাস্ত বান্দা বান্দীরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে তারা যখন আমার কথাগুলি শুনতে থাকে। কার কথা? এই আপনারা বলছেন না কার কথা? আল্লাহর কথা। কেটলিওয়ালা, কেটলিওয়ালার কথা। আরে কেটলিওয়ালা বলেছে থালি আর তালি বাজাও, করোনা হবে না, করোনা থেকে বেঁচে যাবে। ঠিক কিনা আপনারা বলুন। আমি 3 দিন আগে বক্তব্য রেখেছি, আপনারা নেট চ্যানেল বুঝতে পারবেন। আমি মালদা ডিস্ট্রিক্টে ওয়াজ করছিলাম 3 দিন পূর্বে, দেখবেন ওটা একদম ছড়িয়ে পড়েছে গোটা জায়গায়। কি বলেছি আমি সে ক্যাসেট আজকে সেই ওয়াজ করবো না। তো কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন যে আমার কথা যখন সেই মুমিনদের সামনে আলোচনা করা হয়, তখন মুমিনেরা আমার কথা শুনতে 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 তাদের দিলটা আমার হয়ে একটা যেন কাঁপুনি শুরু হয়ে যায়। এই কাঁপুনি কথা বুঝেন? থরথর করে কাঁপতে লাগে, এই কথা বুঝেন? বুঝেন না? এই জমিন কাঁপে। জমিন কেমন কাঁপে? জমিন কেমন কাঁপে? জমিনের ব্যাপারে বলছে আজকালকার বৈজ্ঞানিকেরা যে ভূমিকম্প হচ্ছে এত সেকেন্ড এত মিনিট, আর যেন জমিন কেঁপে ভেঙে ধ্বংস হয়ে ওর উপরে যা ছিল সব ঢুকে গেল। কথা বলেন কিনে এরকম যেন বলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় যেন এমনি করে বলতেছেন, আম আমিলতুম মান ফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ঠিক তাফসীর করার সময় লাগে হাতে। আমি আপনাদের সামনে কোরআনের যদি এইভাবে তাফসীর করতে যাই অনেক সময় লেগে যাবে। এখন দেখা যায় মানুষের দিলের মধ্যে যে কাঁপুনি হয়, মুমিনদের মধ্যে যে কাঁপুনি তৈরি হয়, একটা ভয় তৈরি হয়, ভীতি তৈরি হয়। কি বলে? ভয় এরকমই হয়, রব্বে কারীম তোমার কথাগুলি শুনতেছি, তোমার আলোচনাগুলি শুনতেছি, মনের মধ্যে ভয় হতেছে। ফলে এর পূর্বে যা কিছু তোমার নবীর অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, রব্বে কারীম তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, জানতি অজান্তি, অতএব তুমি হলে সবচেয়ে ভালো ক্ষমাকারী। তোমার কথাগুলি শোনার পরে আমরা মুমিন, আমাদের মনের মধ্যে ভয় হয়, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রাত্রির বেলায় ঘুম ছেড়েছো, বিছানা ছেড়েছো, প্যান্ডেলের নিচে বসে আছো, আমার কথাগুলি শুনতেছো, মনের মধ্যে ভয় হতে আছে, আর তোরা আবার আমার কাছে ক্ষমা চাইছিস। আমি আল্লাহ ক্ষমা করতেও ভালোবাসি, আর যারা আমার কাছে ক্ষমা চায় তাদেরকেও আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। ঘুম ছেড়েছো, বিছানা ছেড়েছো, আরাম
তোমাদের গুনাহ মাফ করে দিলাম। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তাহলে কাউকে কিছু করার আছে ভাই? কিছু করার আছে? কাউকে কিছু করার নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, কি বলছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমার আয়াতগুলি তাদের সামনে শোনানো হয়, আল্লাহ পাক দুটো কথা বলেন। একটা কথা, আমার কথা যখন আলোচনা হয় মুমিনদের ঈমানদের যেন দেখা যায় দিলটা কাঁপে, আর যখন আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয় সেই সময় কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, বলুন তো আমরা কোরআনের আয়াতকে বিশ্বাস করি না করি না? মুসলমানরা একটু জবাব দেন। এই কোরআন বিশ্বাস করি না করি না? করি না করি না? যদি কেউ কোরআন অস্বীকার করে, কোরআন থেকে বেমুখ হয়ে যায়, আল্লাহ থেকে বেমুখ হয়ে যায়, তাওহীদ থেকে বেমুখ হয়ে যায়, রিসালাত থেকে বেমুখ হয়ে যায়, রাসূল থেকে বেমুখ হয়ে যায়, আল্লাহ বলছে আমি ছেড়ে কথা বলবো না। ওয়া মান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এর থেকে বড় জালেম কে হতে পারে? আল্লাহ পাক বলছেন এদের থেকে বড় জালেম কে হতে পারে? যারা আমার আয়াতকে অস্বীকার করে, কোরআন থেকে বিমুখ হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুজরিমদের ছেড়ে দেব না, আমি বদলা অবশ্যই নিব। আবার ভাইরা, আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন কি হয়? যাদাতুহুম ঈমান, ঈমানটা বর্ধিত হয়ে যায়, ঈমান যেন পাকাপোক্ত হয়ে যায়। আর ঈমানদাররা সে সময় কি করে? তাওয়াক্কুলতু আলাল্লাহ, এক আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল করে, বিশ্বাস স্থাপন করে। বলুন সুবহানাল্লাহ। যেমন এই ঈমান সম্পর্কে কোরআনের অন্য জায়গায় বলা হচ্ছে, কি বলা হচ্ছে? নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যথাযথভাবে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করতেছি হযরত মূসা এবং ফিরআউনের কথা। মুমিনরা যখন শুনবে তখন মুমিনদের যেন ঈমান বর্ধিত হবে, ঈমান যেন বৃদ্ধি হবে, ঈমান যেন মজবুত হবে। এটা আল্লাহ পাকের কথা। এখন ঈমান ঈমান করে আলেম ওলামা আমরা ওয়াজ করি, নবী রাসূলের ওয়াজ করেছেন, নসিহত করেছেন, মানুষকে বলেছেন, কিন্তু ঈমানটা কি? ঈমান কারে বলে? ঈমানের ব্যাপারে কেউ বলে ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা, জান্নাত জাহান্নাম, আল্লাহ ইত্যাদি 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 ইত্যাদি, এর নাম ঈমান। কিন্তু আসলে আমি নাজমে আলম বলতে চাইছি যে ঈমানটা কি বলতে, ঈমানের লম্বাই কতটা, ঈমানের চওড়াই কতটা, ঈমানের রং কেমন, ঈমানের রং লাল না ব্লু না কালো না সাদা না হলুদ, কেমন তার কালার, ঈমানের লম্বাই কতটা, আসন পূজায় বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের জন্য আযান শুনলেন। আযান, ফজরের আযান হচ্ছে, হযরত বেলাল আযান দিচ্ছেন, তিনার আযান দেওয়া শেষ, মসজিদে নববীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন। কি করবেন? ফজর নামাজ শুরু করবেন। সাহাবায়ে কেরামেরা সান্নাত কমপ্লিট করেছেন, এবার যেন রাসূল মিহরাবে দাঁড়িয়ে গিয়েছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। হযরত বেলাল যেন দেখা যায় তাকবীর দিয়ে দিল। আল্লাহ নবী নামাজ শুরু করবেন। কোনটা কথা বলি? আল্লাহ রাসূল একদিন বলছেন আমার বেলাল যতক্ষণ আযান দেয়, আমার বেলাল যতক্ষণ আযান দেয় ততক্ষণ পর্যন্ত সাহরি খাও। আর হযরত উম্মে মাকতুম যখন আযান দেয় তখন সাহরি খাওয়া বন্ধ করে দাও। আমি সেই দিকে যাচ্ছি না। এখন হযরত বেলাল তাকবীর দিয়েছেন, রাসূল নামাজ শুরু করেছেন, নামাজ শুরু করলেন। আল্লাহ হাবিব ফজরের নামাজ পড়াচ্ছেন। এখন দেখা যায় নামাজটাও যেন কমপ্লিট হয়ে গেল, ডান দিকে বাম দিকে যেন সালাম ফিরাইয়া দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদের দিকে মুখমণ্ডল করে সেই দিন সেই ওয়াক্তে বসে গেলেন। অনেক সময় তিনি উঠে হুজরার মধ্যে চলে যেতেন, কোন সময় ডান দিকে মুখ করে, কোন সময় বাম দিকে মুখ করে যেন বসতেন। সেই দিন যে বসেছেন সাহাবায়ে কেরামেরা মনে মনে ভাবলেন
ভাবলেন রাসূল তো নিশ্চয় আজকে কোনো কথা বলবেন বলেই আমাদের দিকে মুখমণ্ডল করে বসছে। আর রাসূল দেখতে এত সুন্দর, আহা, দেখলে জান ঠান্ডা হয়ে যেত। রাসূলের মুখমণ্ডল, রাসূলের যেন শেখের সুরাত, আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন। আল্লাহ পাক তাকে এমন এক যেন দেখা যায় এরকম একটা ঈমানি নূর দান করেছিলেন যে রাসূলকে দেখার জন্য আল্লামা ইমাম তাইমিয়া বলছেন, রাসূলের জীবনী লিখতে গিয়ে আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ বলছেন, যিনি 11 বার জেল খেটেছেন, তিনি আরো কি কি করেছেন আমি সেই ইমাম তাইমিয়ার জীবনী আলোচনা করব না আজকে। নাসিরউদ্দিন আলবানী হাফেজাহুল্লাহ আমি জীবনী আলোচনা করব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তার কথাও বলবো না। ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তারপরে তার মৃত্যু কিভাবে হলো সে কথা আজকে আলোচনা করব না। সবাই বলে আল্লাহ পাক কখনো যদি নিয়ে আসে তাহলে সেই দিন হয়তো সেই আলোচনাগুলো আমি রাখতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে আজকে বলছিলাম কি যে তিনি বিশ্বনবীর এই জীবনী লিখতে গিয়ে বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চলাটা, তিনার বসাটা, তিনার উঠাটা, তিনার চাওয়াটা, তিনার বলাটা, তিনার খাওয়াটা, তিনার পড়াটা সবটাই ছিল একটা আল্লাহ পাকের থিওরি অনুযায়ী। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের থিওরি অনুযায়ী যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, যে আমল করলে আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, সেই কাজটা রাসূলের মধ্যে ছিল। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রাতের বেলায় স্বপ্ন দেখেছি। আল্লাহ, স্বপ্ন দেখেছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওহী এরকম ভাবে জিবরিল এসেছে, আবার মৌমাছির যেমন মৌমাছিগুলো যেমন গুনগুন গুনগুন একটা শব্দ হয় এরকম ভাবে ওহী আসতো। আবার দেখা যায় নবীদের ঘুমের মধ্যে যে শব্দ সেটাও হচ্ছে এক ধরনের ওহী বলা হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? আল্লাহর হাবিব বললেন, স্বপ্ন দেখতেছি। বিশ্ব নবী যেন বলছেন, স্বপ্নের মাধ্যমে এরকম দেখি একজন লম্বা মানুষ, সে যেন হেঁটে চলে চলে যাচ্ছে। দেখলাম যেন তার এই হুলকুম থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত একটা সাদা কাপড় ঝুলতে আছে। মানুষটা যেন পেরিয়ে চলে গেল। আর একজন মানুষকে দেখি, সেও যেন লম্বা কাদের মানুষ, সে যেন পেরিয়ে যাচ্ছে। তার দেখলাম যেন দেখা যায় মাথা থেকে নিয়ে পায়ের নিচু পর্যন্ত কাপড় যেন ঝুলতে আছে। আধা কাপড় বেশি হয়ে গেছে, সেই কাপড়টা মাটিতে ছেঁচড়তে ছেঁচড়তে ধেঁধুরতে ধেঁধুরতে নিয়ে চলে যাচ্ছে। তখনও যেন আমার ঘুম ভেঙে যায় নাই, স্বপ্ন দেখতে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আবার দেখি একটি মানুষ পেরিয়ে যায়, লম্বা মানুষ, তারও দেখি যেন হুলকুম থেকে নিয়ে সিনা পর্যন্ত একটা সাদা কাপড় ঝুলতে আছে। পেরিয়ে চলে গেল, ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা কোথায় চলে গেল? বেলালের আযান শুনলাম, যেন মসজিদে চলে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ালাম তোমাদের সাথে। এমন সময় সাহাবা কেরামদের মধ্যে কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলেন যে তিনজন মানুষকে দেখলেন স্বপ্নের মাধ্যমে, এরা কারা? এদের সঙ্গে কি আমাদের একটু পরিচয় করিয়ে দিবেন না? আল্লাহর হাবিব বললেন, পরিচয় করিয়ে দেব। তোমরা কি তাদের সঙ্গে পরিচিত হতে চাও? এমন সময় দেখা যায় তারা বলল, না, জি হ্যাঁ, পরিচিত হতে, পরিচয় পেতে চাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, ওই প্রথমে যে পেরিয়ে গেল, যাকে আমি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখলাম, আর এই হুলকুম থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত সাদা কাপড় ঝুলতে ছিল, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কেন বললেন, যা কথা বললাম মাথা থেকে নিয়ে পায়ের নিচু পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল, সেই মানুষটা অন্য কেউ না, তিনি হলেন যেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তারে দেখলাম এমনি করে হুলকুম থেকে নিয়ে
সিনা পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল। ইনি হলেন দেখা যায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে তারা বলল, ইনারা তো জান্নাতি, ইনারা তো জান্নাতি, ইনারা জান্নাতি, এরা আসারা মুবাশশারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন এরা হলো জান্নাতি। জান্নাতি মানুষগুলিকে স্বপ্নের মাধ্যমে দেখলেন আর তাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন যে এরাকে স্বপ্নের মাধ্যমে আমি রাসূলুল্লাহ দেখলাম এমনি করে চলতে। এরাকে না হয় চিনলাম, এরাকে না হয় বুঝলাম, এরাকে চিনতে যেন পারলাম, কিন্তু এদের যে সিনা দেখা যায় কাউরি সিনা পর্যন্ত, কাউরি পেটের নাভি পর্যন্ত, কাউরি পায়ের নিচু পর্যন্ত সাদা কাপড় ঝুলতে ছিল, এইগুলো কি বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন হলো সাদা কাপড় ছিল না, বরং তাদের সেটা হলো ঈমানের পর্দা। আসলে এই কথা এই জন্যই বললাম যে আজকে যদি ঈমান হযরত আবু বকরের মতো আমাদের ঈমান হয়ে যেত, হযরত উমরের মতো আমাদের ঈমান হতো, হযরত উসমান গনির মতো যদি ঈমান হতো, তাহলে আমাদের কৃষ্টি কালচার গুলি, আমাদের তাহযীব ও তামাদ্দুন গুলি হতো একটা যেন উন্নত মানের সেই হযরত ওমর, আবু বকর, উসমান গনির মতো। আমরা অবশ্যই আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে আমলে পরিণত করতে পারতাম। আমার ভাইরা, এ হচ্ছে আজকে এই আয়াতের এই তাফসীর করতে এই ঘটনা এসছে। এবার আপনাদের বলি, আপনাদের সামনে আমরা যারা বসে আছি আমরা সব যেন মুমিন, আমরা মুসলমান। আমরা কি সবাই বলুন? মুমিন মুসলমান। আমাদের নাম কি বলতে পারছেন না? আমাদের নাম কি? এই জাতির নাম কি? মুসলিম। এই মুসলিম মুসলিম করে শব্দ একটা উঠল। একটা মুসলমানদের জাতের মেয়ে আপনার যেন মুসলিমা, সে মেয়েটার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। পরীক্ষা দিল, অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট হলো। ফার্স্ট হওয়ার পরে নাম্বার বেশি তাকে দেওয়া হয়েছে। এখন দেখা যায় সারা ভারতবর্ষ জুড়ে সব হো করে উঠলো, রাড়া করে উঠলো। তারা প্রতিবাদ শুরু করলো। মিডিয়া গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি এই লেখাপড়া করে এত নম্বর পেয়েছেন, তো আপনি কে? তিনি বললেন আই এম মুসলিম। তিনি বারবার বলেছে আই এম মুসলিম, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। মিডিয়াদের গায়ে খুব লেগেছে। মুসলিম মুসলিম কি? যে নাম্বার দিয়েছিল সেই নাম্বার যে দিয়েছে সেই মহিলাও বলেছে, একটা খুব আনন্দের সঙ্গে বলেছে যে ভারতবর্ষে 130, 135, 40 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে পশ্চিমবঙ্গে নামি দামি একটা ব্রিলিয়ান্ট একটা মুসলিম মেয়ে সবচেয়ে বেশি নম্বর তুলেছে। আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার কারণে, এই মুসলিম শব্দটা বলার কারণে সেই তারা বলল মুসলিম কেন বলা হলো? সে বলল আমি একটা স্টুডেন্ট, আমি একটি ছাত্রী, আমি পরীক্ষা এই দিয়েছি, কিন্তু মুসলিম শব্দ কেন ব্যবহার করলো? মুসলিম শব্দ ব্যবহার করতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা নানা রকমের আক্রোশ সৃষ্টি করছে। এই নিয়ে যারা বলছে যে নাম্বার দিয়েছে তাকে ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, বিভিন্ন নেতারা বলতে শুরু করলো। আমি কি করলাম? যারা খাতে বাকিয়েছেন, যারা এখন তার খাননি ঘর, হোটেল খোলা আছে, খানা আছে, আপনারা যা খাতে পারেন। যাদের ভোগ লেগে আছে, খিদে লেগে আছে, হোটেলে খানা আছে, আপনারা যা খাইতে পারেন, খাইলেন যেতে। আলহামদুলিল্লাহ, কি মজার কথা। দাদি সাহেব কি বললেন বুঝতে যে চারক আছে ওই চারক থেকে 10 টাকা কম করা হয়েছে। ভাই খাবার আছে, হোটেল খোলা আছে, যা চাপ ছিল টিকিটের তার থেকে 10 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছে? এই খাবারের কথা ঘোষণা হয়ে গেল। জান্নাতি মানুষদের সামনে জান্নাতে খাবারের কথা ঘোষণা করা হবে। ও জান্নাতের মধ্যে তোমরা এসছো ইমানদারেরা, মুমিনেরা, মাদ্রাসায় দান করেছো, মসজিদে দান করেছো, কলমাদের পড়িয়েছো, সেখানে আলেম ওলামাদের সঙ্গে মহব্বত করেছো, ফলে दोनों पर्दा बंद। कैमरामैन अपने कैमरामैन आप कहाँ पर है? महिला पंडाल में दोनों पर्दा बंद है, फौरन वहाँ पर आए और पर्दे को टेक करें। कैमरामैन जहाँ कभी जहाँ भी हो जल्द आ जाए और महिला पंडाल में कैमरा बंद
उसको जल्दी से ठीक करें। ভাই দেখো, অপারেটর যারা আছে তারা অপারেটরই করবেন। কোন সময় লাইট অফ হচ্ছে তখন বলতে হচ্ছে, কোন সময় পর্দা বন্ধ হয়ে যাচ্ছে তখন বলতে হচ্ছে। আপনারা একটা দায়িত্বশীল মানুষ হওয়া দরকার। দায়িত্বহীন মানুষ যদি হয় তার দ্বারাই কাজ সাকসেসফুল হবে না, আনসাকসেসফুল হয়, আনকমপ্লিট হয়, ইনকমপ্লিট থেকে যায়, সে কাজ কমপ্লিট হয় না। আমি মসজিদে আপনার মাদ্রাসায় বসে থাকতে থাকতে অনেকবার শুনেছি লাইট দেন, তারপরে আর কিছু আর কিছু আর কিছু বক্তব্যের মাধ্যমে মধ্যেখানে যখন এরকম হয় তখন কিন্তু একটা যে কথা যে ভূমিকায় যে সেন্সে বলি তখন একটু কাটা হয়ে যায়। একদিন গাজী সাহেব আপনার কালিয়া চবে কথা বুঝলেন কি না, আমি সেখানে ছিলাম, আমি আমন্ত্রিত বক্তা। তো এরকম ভাবে উঠেছে, শুধু আলহামদুলিল্লাহ শুরু করেছে, কয়েক মিনিটের মধ্যে সমস্ত লাইট অফ। তিনি যে ভাষাগুলি সেখানে ব্যবহার করেছিলেন ওই ভাষা আমি বলতে পারবো না, কথা বুঝতে পারবেন কি? উনি শেষ ভাষা যেটা বলেছিলেন সেটা ছিল এই যে হাম জব তক रहेंगे स्टैंड में और तकरीर चलता रहेगा तब तक कोई हरामखोर भी, এমন একটা শব্দ ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন যে যতক্ষণ আমি বক্তৃতা করি ততক্ষণ পর্যন্ত কোন হারামখোর অপারেটর কোন জায়গায় ঘুমিয়ে থাকবে না। আমি এটা বাংলাতে বলে দিলাম, কথা বুঝতে পেরেছেন? তার মানে ঘুমিয়ে গেলে এই অসুবিধাগুলো হবে। আর ওদের মধ্যে বক্তৃতার মধ্যে দেখা যায় এই ডিস্টার্বটা হয়, একটু এই হয়ে গেছে একটু বলে দেয়, একটু এই হয়েছে বলে দেয়। আমার ভাইরা আজকে যদি জাজিস ভাই থাকতে, আমি জানি জাজিস যখন বিয়ে হয় না, জাজিসের যখন দাড়ি বাই হয় না, সেই সময় উনি আর আমি একসঙ্গে বক্তৃতা করতাম। তার তখন ৩,০০০ টাকা ভিজিট কালিয়া চকে, এখন তো ৭০,০০০ নিচ্ছে আপনাদের কাছে। কালিয়া চকে নিয়েছে ১,২৫,০০০। কথা বুঝতে পারছেন কি? সেই জাজিস আর জাজিসে আল্লাহ পাক তার কথার মধ্যে এক মাধুর্যতা এমন দান করে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই উর্দুতে ও বলে শুরু করলো আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেল, মানুষ করছে পাগলের মতো মহব্বতে আশেক হয়ে, তারা যেন প্যান্ডেলের মধ্যে ভিড় লাগায়, যা জায়গা থাকে তারপরেও দাঁড়ায় দাঁড়ায় তার বক্তৃতাগুলো শোনে। আমি ঠিক বললাম না মিথ্যা বললাম? যে আমি কি বললাম? সত্য বললাম। দেখো, যারা মিথ্যা কথা বলে আল্লাহ কি তারাকে হেদায়েত করবে? একটা কথা বলে হেদায়েত করবে? করবে না। তাহলে সত্য কথাটা কি আর মিথ্যা কথাটা কি? আল্লাহ কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলছেন, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। হযরত মুসাকে যখন হত্যা করার পরিকল্পনা তৈরি করা হয়েছিল তখন এই সময় যেন এই আয়াতগুলি এই কথাগুলি হযরত মুসা সে সময় মুসার জামানার যে মুমিন মানুষটা ছিলেন এই কথাগুলি তিনি সে সময় ব্যক্ত করেছিলেন মানুষের সামনে, যে আলোচনা তাফসীর করার সময় নাই। খাবারের কথাটা বলছিলাম যে টিকিটের হার কমিয়ে দেওয়া হয়েছে, খাবার খান খাবার খান খাবার খান। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলিকে আল্লাহ পাক বলবেন খাবার খাবে না, খাবার খাবে। একজন জান্নাতি মানুষ বলবে আল্লাহ খাবার অনেক খেয়েছি, মনের মধ্যে আশা অনেক আছে, আজকে আমি জান্নাতের মধ্যে হাল বোয়াবো। হাল বোয়ানো বুঝে? এই হাল বোয়ানো বুঝে? ট্রাক্টরে হাল বয় না, এই হাল চাষ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে আল্লাহ পাক শেষ পর্যন্ত সেই মানুষটা যা যা আল্লাহকে বলবে তার সব আশা পূর্ণ করবে। কোরআনের মধ্যে সে শব্দ এসেছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যা চাইবা সব হবে, ওয়া লাদাইনা মাজিদ, এর চাইতে বেশি আছে আমার কাছে, তা দিব। যেটা বেশি আছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছি না। আর সেই দিন দেশবাসীরাকে আল্লাহ দেখা দিবেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলেন, আজকে চাঁদ ধরে দেখবো মেয়েরা, রক্ত দিয়েছি উহুদের মাঠে, রক্ত দিয়েছি তায়েফের মাঠে, রক্ত দিয়েছি
দিচ্ছি সুবহানাল্লাহ। ও মুমিনেরা, ও মুমিনেরা, আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, যে সে কথাটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছিলাম। যে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যেন এরকম ভাবে সাহাবায়ে-কেরামদের মুখোমুখি হলেন, আর তিনি ইমানের পর্দার কথা বলেন, এগুলি তাদের ইমানের পর্দা ছিল ইত্যাদি ইত্যাদি। তারপরে যেন কি কথা বলছিলাম মিস্টেক হয়ে গেল, কি কথা যেন বলছিলাম আপনাদের মনে নাই? না, ইমানের কথা তো বলছিলাম। এই যে বললাম মধ্যখানে কথা বললে অসুবিধা হয়ে যায়। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে যে যে মুসলিম জাযাকুমুল্লাহ খাইরাত জাযা, আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। বুখারীর মধ্যে দোয়াটা এসেছে। মুসলিম শব্দ বলছিলাম, ওই মহিলার কথা বলছিলাম, ঠিক আছে। এখন দেখা যায় মুসলিম 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 কেন সে বললো আমি মুসলিম, আমি একজন মুসলিম, এই একটা যেন সাংঘাতিক ধরনের তোলপাড় শুরু হলো সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে। আমি কিন্তু দেখলাম যে এই আলোচনা যখন হচ্ছে, তো আমি কলকাতার ওপর দিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, তারাতলা বেহালাতলা হয়ে ঠাকুর পুকুর হয়ে আমি যাচ্ছিলাম বিল্লা বলে একটা জায়গা, যেখানে গ্যাস ফ্যাক্টরি আছে, যেখানে থেকে গ্যাস সমস্ত জায়গায় মানে দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। তো ওই জায়গায় একটা জালসা ছিল আমার, ওখানে আমি গেলাম, দেখি কিছু নন মুসলিম কিছু হিন্দু লোক বসে আছে, কিন্তু আমি জানি না যে ওরা মাস্টার। এখন আমাদের জালসা কমিটির মানুষরা বললেন যে স্টেজে আলেম ওলামা এবং এমনি করে দেখা যায় অনেক মুসলমানও আছেন, কিন্তু দুইজন স্কুলের মাস্টার তিনারা নন মুসলিম, তিনারা কিন্তু স্টেজে আছে। আজকে কথাবার্তাগুলো একটু যেন আপনি সতর্ক হয়ে বলবেন। আমি আর সতর্ক হব কি? আমি শেষ পর্যন্ত দেখা যায় জিজ্ঞেস করলাম, আজকে যারা জালসা শুনতে এসছে স্টেজ থেকে নামা পর্যন্ত আপনারা বলুন মুসলিম না অমুসলিম? কথা বুঝলেন কি? জিজ্ঞাসা করে ফেলেছি। কমিটি দেখলো সর্বনাশ। এই হুজুরকে বললাম এরকম কথা বলবেন, হুজুর বুঝেন? হ্যাঁ হুজুর বুঝেন, ওরা একটা হুজুর হুজুর করে কথা বুঝেন কি? বলে যা নিষেধ করলাম তার বিপরীত তিনি করলেন। শেষ পর্যন্ত দেখা যায় সবাই বললো যে হ্যাঁ আমরা মুসলিম, কিন্তু হিন্দু তুলে তার বলতে পারছে না যে আমরা মুসলিম। আমি শেষ পর্যন্ত মুসলমানদেরকে বললাম, আপনাদেরও জিজ্ঞেস করেছি, আজকেও জিজ্ঞেস করেছি যে আমি এই জাতির নাম কি? আপনারা বলেছেন মুসলিম। এই মুসলিম কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেও বলেছে, এই জাতির নাম আমি রেখেছি। আল্লাহ পাক বলছেন আমি নাম রেখেছি, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির নাম আমি যেন মুসলমান যেন রেখে দিলাম। এবার হিন্দু ভাই দুটো বসেছিল, আমি বললাম আপনারা যেন দুইজন এখানে মাস্টার বুঝি আমার পিছনে বসে আছেন নন মুসলিম। শেষ পর্যন্ত আমি বললাম যদি এমনি করে নন মুসলিম হন, আর তার জন্য যদি প্রতিবাদ হয় যে কোনো একজন মহিলা কোন একজন মুসলিমা ছাত্রী এরকম নাম্বার পেয়েছে, তারপরে তাকে এই উপহার দেওয়া হয়েছে, এই ইনাম দেওয়া হয়েছে, তার পড়াশোনা কমপ্লিট করার পর্যন্ত লন্ডন গেলেও খরচা বহন করবে গভর্নমেন্ট, তার প্রতিশ্রুতি হয়ে গেছে, তাহলে পারে এই মুসলিম কথাটা বলা কি ভুল হয়েছে? হিন্দু মানুষ যদি বলছে যে মুসলিম কথা বলাটা ভুল নয়, এখানে সংখ্যালঘু বললে ভালো হয়। আমি বলে এটা মাথা আরো গরম করে দিল। সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যায় যারা কম তারাকে সংখ্যালঘু বলা হয়। আপনারা এখানে যারা মুসলমান বসে আছেন বলুন, আমরা মুসলমান কি সংখ্যালঘু? একটা কথা বলুন, আমরা কি সংখ্যালঘু? সংখ্যালঘু কেমন দেখেন, আমি একটু মানে করছি, সার্ভে করছি। আব্দুল সত্তার তোমার ছেলে কয়টা? বলে 8টা। বলে আব্দুল গফফার তোমার ছেলে কয়টা? বলে 9টা। বলে আব্দুল শাকুর তোমার ছেলে কয়টা? বলছে 12টা। তাহলে মুসলমানদের ছেলে হচ্ছে 12টা, 10টা, 7টা, 8টা, 9টা ইত্যাদি ইত্যাদি। কথা বুঝুন কিনে। আফসার বলে একটা লোক আপনার পাকুড়ে ছিল, মারা গেছে বেচারি, তো তার ছেলে হচ্ছে 20টা। কতটা বললাম? 20টা। 20টা ছেলে, তো 20টার মধ্যে 9টা মারা গেছে, 11টা বেঁচে আছে। এখন দেখা যায়
আফসারের যদি ছেলে হয়, গাফফারের যদি ছেলে হয়, আব্দুর রহমানের যদি ছেলে হয়, এতগুলো, তাহলে এরা সংখ্যালঘু কেমন করে হয় তা জানি না। এবার জিজ্ঞেস করবো যে বলো এলকা আডবাণীজি তোমার ছেলে কয়টা? জিজ্ঞাসা করবো অটল বিহারী বাজপেয়ী তোমার ছেলে কয়টা? অটল বিহারী বাজপেয়ীর ছেলে কয়টা? একটাও না। যদি বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাজি তোমার ছেলে কয়টা? ওটা আমি বিয়েই করি নাই, কথা বুঝুন দিকে। তাহলে এবার হিসাব করে বলুন যে সংখ্যালঘু কারা। আমি সেই মঞ্চে অনেক কিছু বলেছিলাম, আজকে তার কিছু আংশিক কথা বলতেছি। এমন সময় আমি বললাম শোনো, আপনারা যেভাবেই বুঝান যে সংখ্যালঘু বলতে হতো, মুসলিম বলতে হতো না মেয়েটাকে, তাহলে মেয়েটা আরো একটা ভালো জায়গা স্তর তৈরি করতে পারত। আমি হিন্দু লোক দুটোকে বললাম আপনারা যা বলেন আপনাদের প্রেমের কথা, আসুন ভারতের সংবিধানের কথা আসুন। ভারতের যে সংবিধান আছে, এই ভারতের সংবিধান, ভারতের আইন যা আছে, তার মধ্যে একটা আইনের নাম আছে যেন মুসলিম ল। তাহলে এই মুসলিম ল আইন, এই আইনের প্রথমে যে মুসলিম শব্দটা লাগা আছে, তাহলে সারা ভারতবর্ষে সমস্ত কোর্ট থেকে মুসলিম শব্দটাকে কেটে দেওয়া হোক, সেখানে মুসলিম ল বলে তাহলে কিছু থাকবে না, পারবে। সেই সময় মাস্টার হিন্দু দুইজন আমাকে পিছন ধার থেকে বললেন স্যার আপনি আপনার বক্তৃতা করুন, আমরা এর ব্যাপারে আর কেন মুসলিম অমুসলিম সংখ্যালঘুর ব্যাপারে আর কিছু বলবো না। কথা বলতেছিলাম কি, আজকে মুসলমান দেখলে, মুসলিম দেখলে হিন্দুদের আরএসএস, হিন্দু পরিষদ, যে বজরং দল, শিবসেনা, এদের যেন চলন শুরু হয়, এদের ব্যথা শুরু হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে এরকমটা হয়েছে। রাসূল যখনই এক আল্লাহ কথা বলেছেন, তিনি তাওহীদের কথা বলেছেন, তখন যারা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, তখন বিশ্বনবীর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করেছে। কথা ঠিক না বেঠিক আপনারা বলুন, ঠিক না বেঠিক? ঈমান এমন একটা জিনিস, এই পর্যায়ে কথা বলতে একটা মহিলা কথা শোনাচ্ছি শুনুন। একদিন দেখা যায় বাইতুল হারাম কাবা শরীফে তওয়াফ চলছে। এখন হজ হচ্ছে না? এখন হজ হচ্ছে। সমস্ত গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের দেশের মানুষদের জন্য হজ করার অনুমতি দিয়ে দিয়েছে আরব সরকার, কিন্তু ভারতের জন্য দেয় নাই। দুর্ভাগ্য, ভারতের জন্য দেওয়া হয় নাই। ভারতের জন্য এই জন্যই দেওয়া হয় নাই যে এরা এখনো বলছে দূরত্ব বজায় রাখো, এখনো বলছে ডিস্টেন্স দূরত্ব বজায় রাখো, এরা এখনো বলছে মাস্ক ব্যবহার করতে হবে, এখনো পর্যন্ত বলছে 108 কোটি 9 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, যে পৃথিবীর এরা ইতিহাস তৈরি করেছে। তোমরা চুলোর ছাই তৈরি করেছো, চুলো রান্না বান্না হয়, ওই চুলাটাকে কি বলেন? চুলা বলেন না, আখা। তোমরা কিচ্ছু চিনোনি, কিচ্ছু চিনেনি। কবি বলেছে, প্রবাদ বাক্য আছে, মানুষে মানুষ চিনে, মানুষে মানুষ চিনে, গোয়ালে চিনে গাই, খিঞ্জিরে খিঞ্জিরে ঘেঁচু চিনে, কুকুরে চিনে ছাই। তোদের মাথা নাই না? তোদের মাথা নাই? নেতা হয়েছ, মাথা নাই? আজকে মুসলমানেরা যাতে হজ করতে না পারে, তার আগেই তুমি মমতার রুমে যাওয়া সফর বাতিল করেছো। কি বলে বাতিল করেছো? বলে কোভ্যাক্সিন নেওয়া হয় নাই, বলে বাইরের রাষ্ট্রে যেতে পারবা না। আর আরব সরকার বলছে ভারতে এখনো করোনা চলছে, ফলে ভারতের মুসলিমদেরকে হজ করতে আসতে দেওয়া যাবে না, তারাকে ভিসা দেওয়া হবে না। কি আশ্চর্য কথা! আজকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, এই মুসলমানদের যেন দেখা যায় আকীদাকে নষ্ট করার জন্য মাদ্রাসার পিছনে, মাদ্রাসার শিক্ষকদের পিছনে, হাফেজদের পিছনে, এক কথায় আলেম ওলামাদের পিছনে জেলে ঢোকার ব্যবস্থা চলছে, তারাকে দেখা যায় ভর্তি করার চেষ্টা চলছে। আজকে মিজানুর রহমান আজহারীকে আজকে মালয়েশিয়া থেকে অ্যারেস্ট করা হলো। চিন্তা করতে পারেন, মিজানুর রহমান আজহারীর মতো মানুষকে যে এরকম ভাবে মানুষের সামনে নির্ভীকভাবে ওয়াহদাহুল্লাহ আশারি করার কথা বলে, তাকে যারা অ্যারেস্ট করা হলো। ডাক্তার জাকির নায়েক লোকটা ভালো না খারাপ একটু বলতে হবে। কোরআনে কিন্তু এসছে ভালোর সাপোর্ট করো, খারাপের সাপোর্ট করো না। ডাক্তার জাকির নায়েক যে কথাগুলো বলতেন ভালো না খারাপ? একটু উঁচু আওয়াজ দিয়ে বললেন না, জোরে বললেন না, আরো জোরে বলুন।
এই মানুষটাকে তাড়াও থেকে না, মোদি তাড়াই দেয়। এই ডাক্তার জাকির নায়েককে যারা তাড়াবো তারা হচ্ছে সেই সমস্ত যেন পূজারী, সেই সমস্ত যেন ধরনের মানুষ যারা আল্লাহ বলে ডাকে, কলমাও পড়ে, আবার তারা দেখা যায় কবরে গিয়ে সিজদাও করে। এই এক শ্রেণীর মানুষ, তারাই যেন বারবার পিঠে সেপ দিয়ে, বারবার যেন পিঠে সেপ দিয়ে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে গভর্নমেন্টকে জাগ্রত করেছে এবং বারবার তার কাছে বেরিয়ে গেছে। কথাটা বলতেছিলাম সেদিন সানাউল্লাহ মাদানী সাহেব আর আমি ছিলাম আপনার যেন মুর্শিদাবাদের একটা জায়গায়, আলহামদুলিল্লাহ আবারও মুর্শিদাবাদে বিশাল বড় এক মাদ্রাসা এদারা, আপনার লোহরপুর মাদ্রাসা, মৌলানা শামসুজ্জামান সাহেবের মাদ্রাসা, 12 ডিসেম্বর সেখানেও যেন সানাউল্লাহ মাদানী সাহেব আসছেন। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, সেখানেও থাকবো। আমি সানাউল্লাহ মাদানী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বোম্বের যে স্কুলে জাকির নায়েকের থাকতেন, আপনি আপনি যেন টিচার, তো বলুন দেখি এই জাকির নায়েক সাহেবের এই দিনই দাওয়াতে ফায়দা কতটা কি হয়েছে? উনি একটু হাসলেন আমার কথা শুনে, তো বললেন ফায়দা এতটাই হয়েছে, ফায়দা এতটাই হয়েছে যে 50,000-এরও বেশি নন মুসলিম ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না, খুশি হলেন না, আলহামদুলিল্লাহ। তারপরেও কি ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা চলছে না? চলছে না? দিনের দাওয়াতের কাজ চলছে না? চলছে না? आपको बार बार कहा जाता है कि आप महिला पंडेल में जो पर्दा लगाया है, कमरा पर्दा, उसको बढ़िया से ठीक कीजिए। बार बार आपको अनाउंसमेंट किया जाता है, आपके कान में आवाज नहीं पहुंचती है। आपको ध्यान देना चाहिए कि बार बार यहाँ तालीम को रोका जाता है, बोला जाता है, आपको ध्यान नहीं होता है कि क्या कैसे क्या मैनेजमेंट कर रहे हैं। अब फौरन पहुंचे और महिला पंडित के पर्दा को ठीक करें, ये मजाक नहीं है। দেখো এটা মাদ্রাসার জালসা, মাদ্রাসার উন্নতি করবে জালসা, বক্তৃতা হলে এভাবে বক্তৃতা হতে থাকবে। একটা কথা বলি, মধ্যে থেকে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আর রাত্রি 1টা পার হয়েও গেছে, গভীর রাত হয়েছে। আমি বলবো একটু জমে জমে আপনারা বসবেন দয়া করে। ভাই ও সোনার টুকরারা, ও সোনার মানুষেরা, একটু যদি সামনে এসে বসতেন, একটু একটু জমে জমে বসুন থেকে, একটু ওই পিছনকার যুবকেরা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আল্লাহ রাস্তায় নবীর মহব্বত একটু আগে আসুন, কোরআনের মহব্বত একটু আগে আসুন। আসুন, সুন্দর করে বসুন, সুন্দর করে বসুন। এই পড়া 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 জায়গাগুলো কেমন যেন খারাপ লাগছে দেখতে। ভাই একটু আগে আসুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আসুন একটু করে আগে আসুন ভাই, একটু করে আগে আসুন। আলহামদুলিল্লাহ। ভাই একটু জায়গাটা চেঞ্জ করা যাবে না? ভাই একটু জায়গা চেঞ্জ করা যাবে না? একটু উঠে আসুন না, একটু উঠে আসুন। আসুন আসুন আসুন। আরে একটা দেখুন বয়োজ্যেষ্ঠ মানুষ উঠে আসতেছে, সুবহানাল্লাহ, বয়স্ক মানুষ। এই একটা যুবকের একটা কথা বলুন তো, বুড়া যদি হয়ে যায়, মানুষ যদি বুড়া হয়ে যায়, বুড়া বুঝেন, মানুষ যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যায়, তো ওই বুড়ার দ্বারাতে ছেলে হবে না? হবে না? এই ছেলে হবে না? হবে না? ভাষাটা খারাপ বলছি, এটা কোরআনের মধ্যে এসছে, ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো আপনাদেরকে। বুড়ার ছেলে হবে না? হবে না? একটা কথা বলবো, হবে না? হবে না? ছেলে দিবে কে? এই ছেলেকে দিবে, আরো জনকে দিবে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাক কে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, আমি 80 বছরের বুড়ো, তারপরেও আল্লাহ তুমি আমাকে ইসমাঈল আর ইসহাক দান করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়ো মানুষকে আল্লাহ ছেলে দিতে পারে না? পারে না? এই বুড়ো মানুষের একটু বড় হানা না দিতে পারে না? পারে? আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় হযরত ইব্রাহিম আর ইসমাঈলকে দান করলেন। এখন আপনাদের
শোনাতেছিলাম বাইতুল হারামের কথা, ভালো করে শোনো। कैमरामैन आप कहाँ पर हैं? कैमरामैन जो स्टेज के सामने जो कैमरामैन है कहाँ पर है आप? फौरन पहुंचे। आपका कैमरा जो है पंडाल महिला पंडाल में नहीं पहुंच रहा है, दोनों खराब है। दोनों खराब है, जल्द से जल्द पहुंचे। क्या मैनेजमेंट है समझ में नहीं आ रहा। ছি, 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 ছি। ও বাবা। আর কি বলবো আপনাদেরকে, কাকে কি বলবো, এটা আবার আমি কিছু বলতে যাব, আবার যেন দেখা যায় আবার কেউ কিছু বলবো। আজকে কোরআন তেলাওয়াত করতেছি, আপনাদেরকে এত সুন্দর করে বোঝানো হচ্ছে, আর এর মধ্যে কেন যদি ডিস্টার্ব গুলো হয় কি কম বড় খারাপ লাগে? আচ্ছা বলেন তো। আচ্ছা বলতেছিলাম দেখ কজ পরে হবে, এখানে যতগুলো মানুষ বসে আছে আপনাদেরকে একটা দোয়া বলে দিচ্ছি, ভালো করে শোনো। যে দোয়াটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ওই দোয়াটা তুমি যদি ঘুমাবার আগে পড়ে নাও আর ঘুমের ঘরেই যদি তোমার মওত হয়ে যায়, তাহলে পরে তোমার মৃত্যুটা হবে ইসলামের ফিতরাতে। জয়বুল আলহামদুলিল্লাহ। দোয়াটা কি? বুখারী শরীফ হতে এসেছে দোয়াটা, দোয়াটা বুখারী শরীফ হতে এসেছে। আপনারা ঘুমাতে যাওয়ার আগে যদি কোনো মোমেন্ট সে দোয়াটা পড়ে নেয়, তাহলে পারে এখন ঘুমের ঘরে আল্লাহ পাক মৃত্যু প্রদান করে দিলেন, মানুষটি মারা গেল। রাসূলুল্লাহ বলেছেন মওতের সময় যদি কলমা পড়ে না পড়ো তাহলে কাফের হয়ে মারা যাবে। এখন আপনি কলমা পড়তে পারলেন না, ঘুমের ঘরে মওত হয়ে গেল। তো ঘুমের ঘরের আগে, ঘুমাবার আগে দোয়াটা যদি পড়লেন, আর যদি ঘুমের ঘরে মওত হয়ে যায়, আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, তো ইসলামের ভিত্তিতে মওত হবে, ইসলামের ফিতরাতে মওত হবে। বুখারী শরীফের হাদিস। দোয়াটা কি? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। কি দোয়া, কি দোয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখানে যারা বসে আছেন যে এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বলে, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সেই হিসাবে একটা কথা বলছিলাম, বোখারী চলে এসছে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল যে আপনাদের কাছ থেকে কিছু একটা নিই, তারপরে যদি 2-5 মিনিটের সময় যদি পেতাম মাদ্রাসার জন্য, মাদ্রাসার খাতিরে। ঠিক আছে, একটু বসে বলছিল এখানে যতগুলো মানুষ আছে, আমি নাজমালাম কখন আসবো আর নাচবো আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নেবো তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে 10টা মানুষ নিয়ত সবাই করুক, কিন্তু 10টা মানুষ নিয়ত করুক যে আল্লাহ আপনাকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, এই আল্লাহ তোমার নবীর মাদ্রাসা দেখতেছি, এই মাদ্রাসায় আমি 1 মণ ধান কিংবা 1,000 টাকা দেবো। একটা মানুষ যদি বলতেন আমি প্রাণ ভরে তার জন্য দোয়া করতাম, পারবেন? একটা মানুষ, একজন মানুষ যদি থাকে কাছে তাহলে দিবেন, আর যদি কাছে না থাকে তাহলে লেখে দিবেন, 1 সপ্তাহ পর 2 দিন পর দিয়ে দেবেন, কিংবা ধান বিক্রি করে দিয়ে দেবেন, ধান কাটার পরে দেবেন। একটা মানুষ, একজন মধ্যে মুজাহিদ বলবেন ভাই 1 মণ ধান অথবা 1,000 টাকা, যদি হয় 1,000 টাকা। বলুন একজন যুবক, কি হবে না? হবে না ভাই? সময় নষ্ট করা যাবে না। বলছিলাম 1,000 টাকা অথবা 1 মণ ধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই 1,000 টাকা দিয়েছে। জি, 1,000 টাকা দিয়েছেন। কথা বলছিলাম যে এখন যে রাত, এই রাতের শেষে কিন্তু দেখা যায় সুবে সাদেকের ওয়াক্ত একটা, সেই সময় কিন্তু দেখা যায় মুয়াজ্জিন আযান দিতে গিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, সেটা হচ্ছে ফজরের আযান, ফজরের নামাজের আযান। তো ওই নামাজটা, ফরজ নামাজটা 1 রাকাত না 2 রাকাত? এই ভাই 1 রাকাত না 2 রাকাত? তাহলে একজন দিয়েছেন ওই ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে। আল্লাহ চাইলে মৃত্যু মুখে পতিত করে দিতে পারেন, কিন্তু নিয়তটা যদি ভালো হয়ে যায়, এই ভালো কাজের জন্য, ভালো নিয়তের জন্য আপনাকে নেকি থেকে আল্লাহ মাহরুম করবেন না। ফলের জোড়া যদি হয়ে যেত আর একটা মানুষ নিয়তটা করতেন আল্লাহ জানি না ফজরের নামাজ আর পড়ার সুযোগ হবে কি হবে না, ফলে তোমার নবীর মাদ্রাসায়, বিশ্ব নবীর মাদ্রাসায় আমি আল্লাহ 1,000 টাকা দিয়ে
দিলাম কিংবা 1 মণ ধান লাগাইয়া দিলাম এই উদ্দেশ্যে কিয়ামতের মাঠে যাতে করে নবীর হাতের পানি পান করার সুযোগ হয়ে যায়। এই নিয়তে আল্লাহ মৌলানা নুরুল হক সাহেব বলছে আল্লাহ ও চিন্তা করে শিক্ষিত মানুষ যারা হয় কত বড় বুদ্ধিজীবী হয় সুবহানাল্লাহ। মৌলানা নুরুল হক সাহেব বলছেন যে আমি 1000 টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু আল্লাহুম্মা আগফির আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও জীবনের কোনো কথা মাফ করে দাও। এই আল্লাহ যতদিন জীবিত থাকে এই সমস্ত ইমানদাররা আল্লাহ তাদের ইমানকে মজবুত রাখো শয়তানের কুমন্ত্রণাতে রক্ষা করো। আমার হয়তো আরো কিছু বলতাম আরো কিছু চাইতাম আমার পরবর্তী বক্তার হাতে আপনারা দেবেন। এখান থেকে আমার বক্তৃতার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জবাব দেবেন না? সালাম দাও শোনা জবাব দিলে হবে না।